আল্লাহর নবী বলেন 7 শ্রেণীর গুণ যাদের মধ্যে থাকবে তাদের মধ্যে 1 নাম্বার হচ্ছে আন্নানা। এই আন্নানার অর্থ হলো যে বেশি বেশি চায়। আপনি যতই দিবেন আপনার স্ত্রী দাও, আরো দাও, আরো দাও। শুধু নিজেকেই নিয়ে বলবে, অন্য কাউকে দেওয়া লাগবে কথা কখনোই বলবে না। এরকম স্ত্রী যার থাকবে, এই স্ত্রী কিয়ামতের ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা হাসর নাসর করবে ইহুদি মহিলাদের সঙ্গে। আমার ভাইরা, 2 নম্বরে আল্লাহর নবী বলেন মান্নানা। এর অর্থ হলো স্বামীকে শুধু সব সময় সকল ক্ষেত্রে খোঁটা দেয়। স্বামীকে খোঁটা দিয়ে থাকে, খোঁটা তো দেয়, ওইভাবেই খোঁটা দেয়, আমি যদি না করতাম তোমার এটা হতো না, আমার জন্যই তোমার, আমি যদি তোমার সংসার না করতাম এই পৃথিবীতে তোমার আর কোনো সংসার করতো না। এরকম খোঁটা যে মহিলারাই দেয়, এই সমস্ত মহিলারা কিয়ামতের ওই ময়দানে ইহুদি মহিলাদের সঙ্গে হাসর নাসর হবে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন হান্নানা। এর অর্থ হচ্ছে স্বামীর খেদমত না করা, উল্টো স্বামীকে দিয়ে খেদমত করানো। এই সমাজে এখন এটা বেশি পাওয়া যায়। স্বামী যদি কাজের থেকে বাড়িতে ফিরে আসে, স্বামীকে দিয়ে খেদমত না করিয়ে, স্বামীর খেদমত না করে আরো নিজে স্বামীকে দিয়ে খেদমত করায়। বলে অমুকের বাবা খেদমত তো করা বাদ দিয়ে আরো ডাক দিয়ে বলে আমি অমুক কাজটা করছি, কি চুলার উপরে ভাত রেখে দিয়েছি, তুমি আরো আমাকে কিছু সহযোগিতা করো। অথচ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজান, জান্নাত পাওয়ার একটি গুণ, তার মধ্যে তিনি আল্লাহর নবীর খেদমত সব সময় করতেন। না আপনিও স্ত্রীর খেদমত করবেন, আমি নিষেধ করছি না। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে এসে বাসায় এসে দেখেন আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাচ্ছেন। একদিক থেকে রুটি বানাচ্ছেন, অপর দিক থেকে ছাগল ছানা এসে এই রুটিগুলো খেয়ে শেষ করে দিচ্ছে। এক পর্যায়ে রুটি বানাতে বানাতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্লান্ত হয়ে গিয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্লান্ত হয়ে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়েছে। আল্লাহর নবী দেখেন হযরতে আয়েশা ক্লান্ত ঘুমিয়ে আছে, স্ত্রীকে না ডাক দিয়ে নিজেই রুটি বানানো শুরু করে দিয়েছে। নিজে বানিয়ে তারপরে স্ত্রীকে ডাক দিয়ে নিজে না খেয়ে হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলছে, আয়েশা রুটি বানানো সম্পন্ন হয়েছে, তুমি ওঠো, রুটি খেতে হবে। যদি আমরা হতাম, রুটি কেন বানানো হয়নি, স্ত্রীকে আগে 2টা গড়ি পর্যন্ত দিতাম, স্ত্রীকে আঘাত করতাম, তারপরে স্ত্রীকে এরকম বানানো তো দূরের কথা, হোটেলে গিয়ে খেতাম। আপনি স্ত্রীর খেদমত করবেন, স্বামীকে দিয়ে খেদমত আপনি করাবেন, এতে কোনো বাধা নেই। অথচ স্বামী সারাদিন কাজ করে আসার পরে আপনি স্বামীকে দিয়ে আরো কাজ করান। আপনার যদি অতিরিক্ত জরুরি কোনো কাজ না থাকে, স্বামীকে দিয়ে কাজ করানোর দরকার নেই। 4 নম্বরে আল্লাহর নবী বলেন কান্নানা। স্বামীকে মাঝে মাঝেই বলে তুমি আমাকে চেনো, আমি অমুক চেয়ারম্যানের মেয়ে। স্বামীকে ভয় দেখায় আমি সেনাবাহিনীর প্রধানের মেয়ে, আমি অমুক বাবার মেয়ে, মানে কিছু বলা যাবে না। স্বামীকে এরকম ভয় যে সমস্ত মেয়েরা দেখায় স্বামীকে, এই সমস্ত মেয়েরা কিয়ামতের ওই ময়দানে ইহুদি মেয়েদের সঙ্গে এদের হাসর নাসর হবে। আর এগুলি আমাদের এলাকায় বেশি।
স্বামীর সঙ্গে কোনো রকম ঝামেলা হলে, ঝগড়া হলে বাপের বাড়িতে আগেই চলে যায়। বাপের বাড়িতে চলে যাওয়ার পরে স্বামীকে হুমকি দেয়, বাপের বাড়ির লোক পর্যন্ত অত্যাচার করে। এরকম কান্না নাই এই গুণটি যে সমস্ত মেয়েদের মধ্যে আছে, ওই মেয়েদের ওই কিয়ামতের ওই ময়দানে হাসর নাসর হবে ইহুদি মেয়েদের সঙ্গে। আমার ভাইরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 5 নম্বরে বলা হয়েছে হাত্তাকা। হাত্তাকা শব্দের অর্থ হচ্ছে স্বামীর পছন্দে গুরুত্ব না দেওয়া। স্বামীর পছন্দে এখন দেখা যায় অধিকাংশ স্বামী যেটা পছন্দ করে, এখন মেয়েরা এটা পছন্দ করে না। বিশেষ করে প্রত্যেকটা স্বামী চায় তার মা বাবা তার সঙ্গে থাক। আর এখন স্ত্রীরা এমন হয়েছে, ওরা স্বামীকে এমন ভাবে বানিয়ে নিয়েছে, স্বামীকে বলে না, তোমার মা বাবা সঙ্গে থাকলে আমি তোমার সংসার করব না। স্বামীর পছন্দে গুরুত্ব দেয় না, অথচ স্বামীরা কিন্তু গুরুত্ব দিচ্ছে, স্বামীকে চাচ্ছে নিজের মা বাবাকে সঙ্গে রাখার। এই যে এরকম স্বামীর পছন্দে যারাই গুরুত্ব দেয় না, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কিয়ামতের ওই ময়দানে এরা ইহুদি মহিলাদের সঙ্গে হাসর নাসর হবে। এরপরে আল্লাহর নবী বলেন 6 নম্বরে যেটা রয়েছে সাত্তাকা, স্বামীকে হারাম ইনকাম করতে বাধ্য করা। এগুলি হয়তো আমাদের এলাকায় নেই, এগুলি অন্যান্য এলাকায় আছে। আমার ভাইরা, স্বামীকে হারাম ইনকামের মধ্যে বেশিরভাগ স্ত্রী এখন ঠেলে দেয়। হালাল ইনকামের কোনো দরকার নেই, ওদের কথা শুধু আনো, আরো বেশি করে আনো, যত ইচ্ছা আনতে পারো। স্বামী কি আনলো এটা দেখার বিষয় নেই, ওকে হালাল না হারাম আনলো এটাও গুরুত্ব দেয় না। ওর কথা টাকা পয়সা আনো, যত পারো আনো, ভালো ভালো শপিং পর্যন্ত আমি করতে পারবো এরকম টাকা পাঠাও। আল্লাহর নবী বলেন এরকম স্বামীকে হারাম কাজ করতে, যারা সুদের উপরে টাকা লাগাইতে, সুদের উপরে টাকা আনতে যে সমস্ত মহিলারা বাধ্য করে, সমস্ত মহিলারা জাহান্নামে যাবে। এখন দেখা যায় মার্কেট করার জন্য অনেক মহিলা, বিশেষ করে ঈদের সময় শপিং করার জন্য, বিশেষ করে ঈদের সময় দেখা যায় অনেক মহিলারা এনজিও থেকে টাকা উঠিয়ে তারপরে মার্কেট করে। এরকম যারা হারামের মধ্যে স্বামীকে ঠেলে দেয়, এই সমস্ত সাত্তাকা, এই গুণ যে সমস্ত মহিলাদের মধ্যে রয়েছে, এরা কিয়ামতের ওই ময়দানে জাহান্নামে যাবে ইহুদি মহিলাদের সঙ্গে। আমার ভাইরা, 7 নম্বরে যে গুণটি রয়েছে, এই গুণটি না বললেই হয় না, তারপরেও বলতে হয়। এই 7 নম্বরে যেটা রয়েছে এটা হচ্ছে বারকা। আল্লাহর নবী বলেন এর অর্থ স্বামীকে মাঝে মাঝে ধরে মারা। আর এখন বর্তমান ইয়াং জেনারেশন যে সমস্ত স্ত্রীদের মধ্যে দেখা যায়, অনেক স্ত্রী স্বামীকে ধরে মারে, আর স্বামীও এরকম স্ত্রীকেও কিছু বলতে পারে না, স্বামীর গায়ে হাত তোলে। এরকম স্ত্রী এখন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হয়ে যাচ্ছে। আমার ভাইরা, স্বামীর গায়ে হাত দেওয়া এই রকম অভ্যাসটা গড়ে উঠছে আমাদের দুর্বলতার কারণে। আর বউ যখন স্বামীর গায়ে হাত দেয় কিছু বলতে পারে না, বলবে কি করে? যখন বউকে বিয়ে করে নিয়ে এসেছে 10 লাখ বাপের বাড়ি থেকে আগেই নিয়ে এসেছে, যার কারণে কিছু বলতে পারে না, ও মায়ের খেয়েও চুপ থাকতে হয়। এই জন্য শ্বশুর বাড়ি থেকে যৌতুক যে প্রথাটা করানো হাদিস অনুযায়ী এটা হারাম, এটা আনা যাবে না। অথচ আমরা এটা নিয়ে আসি, আর পরে যখন বউ ধরে স্বামীকে ইচ্ছা মতো পিটায়, কিছু বলতে পারে না। ছেড়ে দিতে হলে কিন্তু টাকা পয়সা অনেক প্রয়োজন। 10 লাখ যদি নিয়ে আসে, 20 লাখ টাকা দেন মোহর,
বাঁধে তারপরে আসে, ও সেইভাবেই আসে। এরকম স্ত্রী যাদের আছে স্বামীকে ধরে ধরে মারে, আমার মনে হয় এদের সংসারটা জাহান্নাম হয়ে গিয়েছে। এরকম 7 শ্রেণীর স্ত্রী যাদের সঙ্গে থাকবে, যাদের স্ত্রী হবে, যে সমস্ত মহিলারা হবে কিয়ামতের ওই ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই ইহুদি মহিলাদের সঙ্গে হাসর নাসর করাবে।